ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ কারামন্ত্রীর 10,000 টাকার বন্ডে জামিন পেলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আদালতে আত্মসমর্পণ করলেন আজ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, কি খবর রয়েছে? ডিরেক্টরেটের তরফ থেকে কয়েকদিন আগেই চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল এবং সেই চার্জশিটকে বলা হয়েছিল যে নিয়োগ দুর্নীতির মামলায় যখন চন্দ্রনাথ সিনহার বাড়িতে তারা তল্লাশি অভিযান চালায় সেই সময় 40 লক্ষ টাকা নগদ তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল, যার হিসেব তিনি দিতে পারেননি এমনটাই অভিযোগ করা হয় ইডির তরফ থেকে। এবং সেই চার্জশিটের পরেই যেটা আমরা জানতে পারছি যে আদালতের তরফ থেকে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে সামান ইস্যু করা হয়েছিল এবং সেই সামানের ভিত্তিতেই চন্দ্রনাথ সিনহা তিনি আজকের আদালতে আত্মসমর্পণ করেন এবং তিনি জামিনের জন্য আবেদন করেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জামিনের আবেদনের বিরোধিতা করা হয় এবং চন্দ্রনাথ সিনহাকে কাস্টডিতে পাঠানো হয় সেই আবেদন করা হয়েছিল, কিন্তু আদালতের তরফ থেকে সাপেক্ষে ইন্টারিম জামিন দেওয়া হলো চন্দ্রনাথ সিনহাকে ব্যক্তিগত 10,000 টাকার বন্ডে এবং তার সঙ্গে সঙ্গে এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে কাস্টডি চাওয়ার আবেদন তার ভিত্তিতে আগামী 16 তারিখ শুনানি হবে, এমনটা আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানতে পারছি বা আদালত সূত্রে জানতে পারছি। ধন্যবাদ। বিক্রম, কি কি শর্ত আরোপ করা হয়েছে সে বিষয়ে কিছু জানা গেছে এখনো পর্যন্ত? দেখো বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। একদিকে যেরকম 10,000 ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হচ্ছে, অর্থাৎ সিকিউরিটির বেসিস তাকে জামিন দেওয়া হচ্ছে। পাশাপাশি কিন্তু যেটা আমরা জানতে পারছি যে পুরোটাই এলাকা তিনি থাকতে পারবেন না, কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যখন তার জামিনের আবেদনের বিরোধিতা করা হয় সেই সময় বলা হয় যে তিনি রাজ্যের মন্ত্রী, কারামন্ত্রী এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যে সমস্ত সাক্ষীরা রয়েছে তাদেরকে প্রভাবিত করতে পারেন এই বিরুদ্ধে তিনি ট্যাম্পার করতে পারেন এমনটা অভিযোগ করা হয়। এবং তারই ভিত্তিতে যেটা আমরা জানতে পারছি যে আদালতের তরফ থেকে বিপক্ষের সওয়াল জবাব শোনার পর আজকের মূলত ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয় চন্দ্রনাথ সিনহার এবং 16 তারিখ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে কাস্টডির আবেদন করা হয়েছে তার শুনানি হবে, এমনটাই আমরা জানতে পারি। সঙ্গে থাকো বিক্রম। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ইডির বিশেষ কোর্টে আজ আত্মসমর্পণ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং সেখানেই 10,000 টাকার বন্ডে জামিন পেলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আজ আদালতে আত্মসমর্পণ করেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তারপরেই 10,000 টাকার বন্ডে জামিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।